ঠিক আছে, আমি বাবু বড়দের কথা ফেলতে পারি না গো, তবে এই নে হারামজাদি। ও বাবা গো, গেলাম রে। মা রূপালী, আমার শরীরটা ভালো যাচ্ছে নে, একটু বল্টুকে ডেকে দিবি মা, ওর সাথে আমার কিছু কথা ছিল, হয়তো ও তোর বাঘিনী মামির বাড়িতে গেছে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। বাঘিনী মামি, বল্টুকে দেখেছ? ও কি তোমাদের বাসায় এসেছে? বল্টু তো এসেছিল, কিন্তু আমি ওকে সুন্দরীর নানু বাড়ি পাঠিয়েছি। সুন্দরীও গিয়েছে ওর সাথে। আসতে সন্ধ্যা হবে, তা ওকে খুঁজছিলি কেন বল তো দেখিনি? মায়ের শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, মা ওর খোঁজ করছিল। তাহলে এতদিনে আমার দাওয়ায় কাজ হয়েছে। আমি যে কবিরাজ ঔষধ রূপসীকে দিয়েছিলাম, সেটা খেয়েই ওর রোগটা আরো বেড়েছে। যাক বাবা, তাড়াতাড়ি মরুকো, তাতে আমারই লাভ। রূপালী, চল যাই, তোর মাটাকে একটু দেখে আসি। রূপসী, শুনলাম তোর নাকি রোগটা আরো বেড়েছে। তা মনে হচ্ছে ওষুধ টষুধ ঠিকঠাক মতো খাচ্ছিস নেই। আরে হ্যাঁ, বল্টুকে খোঁজ করছিলি তো? আমি না ওকে একটা দরকারে আমার মায়ের বাড়ি পাঠিয়েছি, তুই আবার রাগ করিস না। বাঘিনী ভাবি, তুমি এসব কি বলছো? আমি রাগ করব কেন? তুমি ওদের পাশে আছো বলেই তো আমি মরেও শান্তি পাবো। মরে যখন এত শান্তি পাবি, তাহলে তাড়াতাড়ি মরছিস না কেন? সেই অপেক্ষায় তো আমি আছি। বাঘিনী ভাবি, আমি চলে যাওয়ার আগে ওদের তোমার কাছে রেখে গেলাম, আমাকে কথা দাও ভাবি, ওদের তুমি দেখবে। এমন দেখাশোনা করবো না, ওদের বাপের নাম শুদ্ধ ভুলে যাবে। ও মামা 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 মামা, সে কি কথা? তুই এসব অলক্ষণী কথা কেন বলছিস? তুই মরে যাওয়ার পর ওরা আমার নিকটে আমার সন্তানের মতোই থাকবে। মা রূপালী, আজ থেকে বল্টু আর তুই তোর বাঘ মামিকেই মা বলবি, কেমন? এখন আমি মরেও শান্তি পাবো। মা, কি হলো তোমার? তুমি পড়ে গেলে কেন? মা রূপালী, তোর মা আর কোনোদিন কথা বলবে না, সে ওপারে চলে গিয়েছে। না, এ হতে পারে না। বল্টু, এভাবে ভেঙে পড়লে চলবে না, একটু শক্ত হও ভাই। কিভাবে শক্ত হব? মা চলে গেল, তুই একটা বারও আমাকে খবর দিলি না। এখন আমাদের দেখাশোনা কে করবে? কেন? আমাদের বাঘিনী মামি মাকে কথা দিয়েছেন, উনি আমাদের নিজের সন্তানের মতো দেখাশোনা করবে। রূপালী, আমার না খুব খিদে লেগেছে, চল বাঘিনী মামির কাছে গিয়ে খাবার চাই। বাঘিনী মামি, ও বাঘিনী মামি, আমার না খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও না। এই হারামজাদা, খাবার কি তোর মরা বাপ মা আমার বাসায় রেখে গিয়েছে যে তোরা চাইবি আর অমনি তোদের দিয়ে দেবো? মামি, তুমি ভাইয়ের সাথে এভাবে কথা বলছো কেন? মায়ের সাথে যে তুমি কথা দিয়েছিলে, তা কি তোমার মনে আছে? ও মামা 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 মা, মনে থাকবে না? আবার খুব মনে রেখেছি। ও তো আমি তোদের সম্পত্তি পাবার আশে বলেছিলাম। তোর মা মরে যাবার দুদিন আগেই ওর টিপসই নিয়ে তোদের জমিটা হাতে নিয়েছি। এখন এখানে খেতে হলে কাজ করে খেতে হবে। মামি, কাজটা তুমি ঠিক করোনি, এর শাস্তি তোমাকে পেতেই হবে। হারামজাদা, মাকে শাসাচ্ছিস? যা, এখন বন থেকে কাঠ কেটে নিয়ে আয়। আর রূপালী, তুই আমার কাপড় চোপড় গুলো ধুয়ে নিয়ে আয়। কি আর করা, একটু খাবারের আশায় ওরা দুজন সুন্দরীর আদেশ মেনে নিল। বল্টু বনের অনেক ভিতরে গিয়ে কাঠ কাটতে থাকে। ঠিক এমন সময় কিছুটা দূরে এক পাজি ডাইনি উপস্থিত হয়। আরে, এটা ওই শিয়ালের বাচ্চাটা না, যার উপর অনেক আগে থেকে আমার বদনজর লেগে আছে? এর তো একটা বোনও আছে। কি সৌভাগ্য আমার, এত তাড়াতাড়ি আমার শিকার পেয়ে গেলাম। এখন আমার জাদু বলে একে দুধ ভুলিয়ে দিয়ে আমি এর রূপ ধারণ করি। মামি, ও মামি, এই তো অনেকগুলো কাঠ কেটে নিয়ে আসলাম, এগুলো কোথায় রাখবো গো? হারামজাদা, উঠোনে তো জায়গা রেখে আমাকে বলা হচ্ছে কোথায় রাখবো? তোর কি চোখ নেই? কোনো জায়গা যদি নাই পাস, তাহলে আর কি করা, আমার মাথায় রাখ। ঠিক আছে, আমি বাবু বড়দের কথা ফেলতে পারি না গো, তবে এই নে হারামজাদি। ও বাবা গো, গেলাম রে। এই হারামজাদি, হাতে কি জোর নেই? এতক্ষণ লাগে কাপড় কাচতে? তাহলে থালা বাসন ধুবি কখন?
সুন্দরী, এমন দুর্ব্যবহার করো না, আল্লাহ সইবে না। দেখ না, এর আগে কত খারাপ কাজ করেছি, আল্লাহ তো সয়েই যাচ্ছে। আর শুনে রাখ, আল্লাহ আমার মতো খারাপ লোকদের সঙ্গ দেয় সব সময়, তোর মতো ভালো মানুষদের সঙ্গ দেয় না। যদি দিত তাহলে তোর বাবা মাকে অকালে মেরে ফেলতো না। দেখো সুন্দরী, অতি অহংকার ভালো নয়, অহংকার পতনের মূল। তুই ঠিক বলেছিস বোন, আমি আছি তোর পাশে। বাঘিনীকে শেষ করে দিয়েছি, এবার সুন্দরীর পালা। তবে এই নে হারামজাদি। ওরা দৌড়াতে দৌড়াতে গভীর বনের ভেতরে প্রবেশ করলো। হঠাৎ রূপালী খেয়াল করলো তার পেছনে বল্টু নেই। সে ডাকতে থাকলো বল্টুকে, বল্টু, এই বল্টু, কোথায় গেলি তুই? সারা দে ভাই। এদিকে রাত হয়ে গেল। হঠাৎ রূপালী দূরে একটি ঘরে আলো দেখে সেদিকে হাঁটতে থাকে। কি ব্যাপার, এই গহীন জঙ্গলে এই বাড়িটা কার? আর আবার আমার, অনেক দিন থেকে আমি এই বনে থাকি। তা তুমি যদি কিছু না মনে করো তাহলে রাতটা আমার এখানে কাটাতে পারো। তবে হ্যাঁ, বল্টু নামে এক ছেলেও আমার এখানে আছে। রিয়েলি? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। ও শুধু রূপালি রূপালি করছে। ভাই তুই নাকি? আমি আসছি। কি রে বল্টু, কোথায় উধাও হয়ে গিয়েছিলি? সারাটা দিন তোকে কত খুঁজলাম। এখন এসব বাদ দে তো। জানিস, এই দাদিমা আমাকে অনেক কিছু খেতে দিয়েছে। আমি এখন আর এখান থেকে যাব না রে। এই আমার নাতি পুতিরা, আমি তোদের জন্য মজার মজার সব খাবার আনতে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত তোরা এখান থেকে কোথাও যাবি না, কেমন? খানিকটা দূরে আসার পর বৃদ্ধারূপী ডাইনি তার আসল রূপে ফিরে আসলো। এখন আমি বাঘের রূপ ধরে বাঘিনীর বাসায় যাব। তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে আমার ডেরে নিয়ে আসবো। অমাবস্যার রাতে শিয়ালের বাচ্চা দুটোকে খাওয়ার পর বাঘিনী ও তার মেয়েকে পরে কোনো একদিন খেয়ে নিব। বুবু, ও বুবু, তোর জন্য না দারুণ এক খুশির খবর আছে রে। জানিস, বাবা না তোর জন্য গুপ্তধন লুকিয়ে রেখেছে। চল আমার সাথে। তুই সত্যি বলছিস ভাই? আমার অনেক দিনের ইচ্ছে, গুপ্তধন পেলে ভুরি ভুরি সব গয়না তৈরি করবো। চল যাই। আসলে বজ্জাত বাঘিনীটা অনেক লোভী। কই ভাইকে সমাধান করবে একটু, তা না করে গুপ্তধনের লোভে এখনই যেতে যাচ্ছে। আর এই জন্য লোকেরা বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। কে রে ছোট, কি ভাবছিস? তাড়াতাড়ি চল, আমার আর তর্স হয়েছে নে। বাঘিনী আর সুন্দরী বাঘরূপী ডাইনির পিছনে পিছনে হাঁটতে থাকে। ডাইনি ওদেরকে এক গুহার মধ্যে নিয়ে গিয়ে তার আসল রূপে ফিরে আসে। ও মা গো, বাঁচাও, পেতনি! আমাকে ভূতনি, পেতনি, ডাইনি যাই বলিস না কেন, আমি যেমন খারাপ তেমনই থাকবো। বল্টু আর রূপালীকে আমি মায়াজালাচ্ছন্ন করে ফেলেছি। আসছে অমাবস্যা রাতে ওদের নিয়ে চিবিয়ে খাবো। তারপর তোদেরকে পূর্ণিমার রাতে খেয়ে ফেলবো। যাই এখন একটু নানু বাড়ি আত্মীয় স্বজনদের দাঁত করে আসে। বল্টু তুই এখানে থাক, আমি একটু ওই দিকটা থেকে ঘুরে আসি। রূপালী, দাদিমা তো আমাদের বাইরে যেতে নিষেধ করেছেন। আরে রাখ তোর দাদিমা, এই বুড়িটাকে কেমন জানি সন্দেহ সন্দেহ লাগছে। দেখ বল্টু, কাউকে এত তাড়াতাড়ি বিশ্বাস করা ভালো নয়। এই বলে রূপালী সেখান থেকে খানিকটা দূরে যেতেই একটা গুহা দেখতে পায়। আর সে শুনতে পায় গুহা থেকে কারো আর্তনাদের করুণ কণ্ঠস্বর। কি ব্যাপার, কে হতে পারে? যাই তো দেখি। আরে তোমরা এখানে কি করছো? তোমাদের এই অবস্থা কেন? বাঘিনী রূপালীকে সব ঘটনা খুলে বলে। সব শোনার পর তো রূপালী আটকে উঠল। তার মানে আমার সন্দেহই ঠিক, বল্টু আর আমি ডাইনির আশ্রয় আছি। মা রূপালী, আমাদের তুই ক্ষমা করে দে। আমরা আর তোদের উপর জুলুম করব না। আমি তোর মায়ের দেওয়া কথা রাখবো। এখন তুই আমাদের এখান থেকে বাঁচা মা। তোমরা
চিন্তা করো না, দেখি কিছু করতে পারি কিনা। তবে আগে এটা বলো, ডাইনিকে মারার কোনো উপায় তোমার জানা আছে? রূপালী, আমার জানা আছে। আমি আমার এক বন্ধুর তান্ত্রিক দাদুর বইয়ে পড়েছিলাম, অমাবাস্যের আগের রাতে ডাইনি যখন রান্নার কাজে ব্যস্ত থাকবে, তখন কেউ যদি তাকে পিছন থেকে লাথি মারতে পারে তাহলে সে মরে যাবে। কিন্তু লাঠিটা মারবে কে? আর কাল কি তো অমাবস্যা, তার মানে যা করতে হবে আজকে রাতেই করতে হবে। তোমরা ভয় পেয়ে না, লাঠিটা আমিই মারবো। এখন আমার সাথে চলো। হাতা নারী, কুন্তি নারী, শিয়ালের চপ ভাজি তাড়াতাড়ি, বাঘের চপ, বেজির চপ, হাসি কাওয়া বিরিয়ানি। কি খাবি বল, বানিয়ে দিচ্ছি এক্ষুনি। বাঘিনী মামি, তোমরা আমার পিছু পিছু এসো। ডাইনির রান্নাঘরের দরজায় পাহারা দেবে। আমি এই সুযোগে ডাইনির দফারফা করে দেব। রূপালী টিপ টিপ পায়ে রান্নাঘরে গিয়ে পিছন থেকে সজোরে ডাইনির পিঠে লাথি মারতে থাকে। রূপালীর লাথি খেয়ে ডাইনি চিৎকার করে ওঠে। এটা তো কি করলি? তোদের রোস্ট করে খেলে তো আমি যুবতী হতে পারতাম। পাজি ডাইনি, মরে যাওয়ার পর তার যুবতী হওয়ার স্বাদ মিটবে। প্রাণ প্রদীপটা এত তাড়াতাড়ি নিভিয়ে দিলি? আর একটা দিন তোদের সমস্যা হলে নে, তাহলে তো তোদের প্রাণ প্রদীপ নিভিয়ে দিয়ে আমি বৃদ্ধা থেকে যুবতী